হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। তো শুভ সকাল বন্ধুরা। আজকের ব্লগটা আমি সকালবেলা থেকেই শুরু করছি। সব কাজকর্ম সব কমপ্লিট। এখন হচ্ছে স্নান করব, স্নান করে পুজো দেবো। তার আগে হচ্ছে আজকে রান্না করব হচ্ছে মাংস। তার জন্য সব কিছু কুটে বেছে ধুয়ে নেব। চলো তোমাদেরকে দেখাই। আজকে সানডে মানেই হচ্ছে আমার বাড়িতে হবে মাংস। আর রাতের বেলা করবো একটু বিরিয়ানি। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো ব্লগটা। অনেক ভালো একটা ব্লগ। তো চলো আমি এখন কী কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। তো এই যে দেখো, আমি হচ্ছে কাটবো সব কিছু, সেজন্য সব গুছিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে চিকেন, আমি এখনও চিকেনটা ঢালিনি। আর ওইদিকে চলো আমি ডিম সিদ্ধ বসিয়েছি। তো এই যে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, এখনও খাইনি, পুজো করব তারপরে হচ্ছে খাবো। তো সবই রেডি। আর তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছি। দেখতে থাকো ব্লগটা। তো এই যে আমি কিন্তু এখন কাটতে বসে পড়েছি, আলু পেঁয়াজ সব কিছু। তো কাটাকাটি করে নিই, তারপরে হচ্ছে ধুয়ে টুয়ে নিয়ে আমি স্নান করব। স্নান করে পুজো দিয়ে তারপর রান্না বসাবো। এই যে দেখো, স্নান টান করা পুরো কমপ্লিট। সব কিছু রেডি করে স্নান করতে গেছিলাম, কারণ আমার স্নান করার পরে মাছ মাংস হাত দিতে ইচ্ছে করে না। তো এখন হচ্ছে নিবেদন করবো। এরকম চন্দনের ফোঁটা পরে নিয়েছি, পুজো হয়ে গেছে। নিবেদন করব, নিবেদন করে একটু টিফিন করব, তারপরে হচ্ছে রান্নাটা করব। ভাত হয়ে গেছে, তো দেখতে থাকো। তো এই যে গাইস দেখো, সব গুছিয়ে নিয়েছি। আমি রান্নার আগেই কিন্তু সব গুছিয়ে নিই, নাহলে আমার রান্না করতে একদম ভালো লাগে না। আমি সব গোছগাছ করে তারপরেই রান্না করতে আসি। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এখনও আমি কোনো কিছু খাইনি, এখন ডিম সিদ্ধটা খাবো। অনেকক্ষণ আগেই ডিম সিদ্ধ করে রেখেছি। যাই হোক, যে কড়াইতে আলু দিয়ে দিয়েছি। কার কার আমার মতো চিকেন খেতে ভালো লাগে আর চিকেনের আলু খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। এই জন্য আমি চিকেনে বেশি আলু দিই, আর আমিই বেশি খাই। তো দেখতে থাকো, ডিম সিদ্ধটা খাবো, ছাড়িয়ে নিই। তো এই যে ডিম সিদ্ধটা ছাড়িয়ে নিয়েছি, এবার খাবো। সকালবেলা উঠে সব কিছু করে স্নান করে পুজো দিয়ে নিলাম, যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই। তো খাওয়া দাওয়াটা করে নিই। এদিকে আমার প্রায় আলু ভাজাটা হয়ে এসছে, তো দেখতে থাকো। তো গাইস, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। তোমাদের সঙ্গে আর কি শেয়ার করব, তোমাদের সঙ্গে তো আমার চিকেনের রেসিপি শেয়ার আছে। দেখি এবারে অন্য একটা চিকেনের রেসিপি শেয়ার করব, ঠিক আছে? তো দেখতে থাকো। হালকা করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার চিনি দিয়ে দেবো। কেন দিলাম বলো তো এই চিনিটা? তাহলে না কালারটা দারুণ আসবে তেলের মধ্যে যদি তুমি চিনি দাও। পেঁয়াজটা ভালো করে ভাজাই হয়ে গেছে, এবার মশলাটা আমি অ্যাড করে দিলাম। তারপর মশলাটা একটু কষে এলে নুন আর হলুদ দেবো। চিনি তো দিয়েই দিয়েছি, কষে নিই ভালো করে। মশলাটা কষতে থাকুক। যে কোনো রান্নাই মশলা যদি তুমি ভালো করে কষাও, খেতে কিন্তু দারুণ লাগবে। তো মশলাটা কষে নিক, ততক্ষণে আমি ডিম সিদ্ধটা খেয়ে নিই। তারপরে আবার যখন চিকেনটা অ্যাড করবো তখন আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যে দেখো গাইস, চিকেনটা আমি অ্যাড করে দিয়েছি আর মশলার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছি। মশলাগুলো ভালো করে মাখিয়ে নিলে তো মাংসটা সফট হবে, খেতেও ভালো লাগবে। অনেকে আছে লেবুর রস দই ঠই দেয়, আমি দই ঠই দিই না। মাঝে মধ্যে দিই, মাঝে মধ্যে দিই না। আমি বাড়িতে খাবো, অত ইয়ে করি না। তো রান্নাটা করে নিই। আজকে এই চিকেন রান্না করবো আর কুমড়ো ফুলের বড়া করবো। সকালবেলা চিকেন দিয়েই খাবো। অনেকটাই চিকেন এনেছে তোমাদের দাদা ভাই, বললে শোনে না। ও এক গাদা করে চিকেন নিয়ে চলে আসে, যেহেতু আমি খেতে ভালোবাসি আর আমার তো কষা মাংস খেতে খুব ভালো লাগে। তো ঝটপট রান্নাটা করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। বসে রয়েছে, ভাত দিতে হবে। আর রাতে করব বিরিয়ানি, সেটাও রেসিপি নেব, দেখতে থাকো। গাইস দেখো, চিকেন কিন্তু আমার হয়ে গেছে। তারপরের ক্লিপগুলো আর নিতে পারিনি, ব্যস্ত ছিলাম খুব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে খেতে দিতে হবে, সেই জন্য আর ক্লিপগুলো নিতে পারিনি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। চিকেনের কালারটা কিন্তু সেই এসছে, খেতেও মনে হয় দারুণ হবে। আর এই যে এদিকে সব ভাত বেড়ে নিয়েছি, শশা কেটে নিয়েছি। এদিকে তোমাদের দাদাভাইও বসেছে। তো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে, ঠিক আছে? তো এই যে দেখো গাইস, সন্ধেবেলায় আজকে বানিয়ে ফেলেছিলাম চাউমিন। তো সবার জন্য বেড়ে নিয়েছি, সবাই এখন খাবো। প্লেট আর বের করতে ইচ্ছা করছিল না, সেই জন্য এই বাটিগুলোতেই নিয়ে নিয়েছি। অনেকে কমেন্ট করে বলতে পারো দিদি প্লেটে কেন সাজাওনি। ওই বাটি ছিল, সেই জন্য বাটিগুলোতেই নিয়ে নিয়েছি। প্লেট আর মানে বের করা হয়নি, এই যা। তো এই যে কেমন হয়েছে তোমরা জানিও। আর তোমরাও কীভাবে চাউমিন বানাও আমাকে একটু বলো। আমি তো এরকম করে বানিয়েছি, রেসিপিটা নিতে পারিনি। তো খাওয়া দাওয়াটা করে নিই।
তো এই যে দেখো বন্ধুরা, চাউমিন তো খাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরে বিরিয়ানি বানাতে। তো মোটামুটি সব গুছিয়েই নিয়েছি। তোমাদের দাদাভাই আলু আর পেঁয়াজটা কেটে দিয়ে গেছিলো, ও গেছে একটা কাজে। আর যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ একা ক্যামেরা ধরে রান্না করে প্রবলেম হয়ে যায়। কেউ ক্যামেরা ধরে দিলে তাহলে ভিডিও ক্লিপগুলো নেওয়া যায়। তো যতটা পারবো আমি চেষ্টা করব, কারণ আমার চ্যানেলে বিরিয়ানির রেসিপি রয়েছে, তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করেছি। তো ব্লগটা দেখো স্কিপ না করে, খুব ভালো একটা ব্লগ। এই যে গাইস দেখো, আমার কিন্তু বিরিয়ানি রান্না অলমোস্ট কমপ্লিট। আর এদিকে আমি স্যালাড কেটে নিয়েছি, বিরিয়ানির সঙ্গে পেঁয়াজ শসা না হলে ভালো লাগে না। আর তোমাদের সঙ্গে বিরিয়ানি রেসিপিটা আমি শেয়ার করতে পারিনি, কারণ খুব ব্যস্ত ছিলাম আজকে, আমি খুবই ব্যস্ত। শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্য আমাকে বিরিয়ানি করতেই হয়, সানডে আসলেই আমার মতনই ও খুব বিরিয়ানির লাভার। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, সবাইকে খেতে দিয়ে দেবো। এই যে সব কিছু নিয়ে বসে পড়েছি, তো খাওয়া দাওয়া করে নিই, দিয়ে আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না কেমন হয়েছে। কালকে খাওয়া দাওয়া করে তারপরে আর ব্লগটা আমি শেষ করতে ভুলেই গেছিলাম বন্ধুরা, ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে দেখি বাবা ব্লগ তো শেষ করিনি। তোমাদের সঙ্গে তো আমি শিব পুজোর ব্লগ শেয়ার করেছিলাম, ভিডিও দিয়েছিলাম। তো সেই শিব পুজোর আজকে হচ্ছে শেষ দিন। তো শেষ দিনে আমাদের এখানে সকলকে খাওয়াবে খিচুড়ি প্রসাদ। তো আমরাও চলে এসেছিলাম খিচুড়ি প্রসাদ খেতে। খিচুড়ি ছিল, তারপরে বাঁধাকপি তরকারি ছিল, চাটনি ছিল। এই যে দেখো প্রসাদ কিন্তু দিয়ে দিয়েছে, খিচুড়ি আর তরকারি। তো দেখো কত লোক এসেছে, দেখেছো? এই যে, তো এখন আমি খাবো। খাওয়ার আগে ভাবলাম আমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করে নিই। আর এটা হচ্ছে আমার একটা ছোট্ট দেওর, ও কিন্তু খুব ভালো, ওর নাম হচ্ছে অতনু। ও খুব মিষ্টি একটা ছেলে। ও যখনই এদিকে আসে আমার সঙ্গে গল্প না করে ও যাবে না। তো আমি আরও একই সঙ্গে খেতে বসেছিলাম। তো এই যে দেখো কত লোক গাইস, আমি ভাবতে পারি না যে একটা শিব পুজোতে এত লোক হয়। তো আমার হাজব্যান্ড বিয়ের আগে আমার সঙ্গে এই শিব পুজো নিয়ে গল্প করতো, যে আমাদের বাড়ির পাশে যে শিব পুজোটা হয় দেখবে কত বড় আর কত লোক হয়। তো যাই হোক, এইবার তো আমি দেখলাম যে না, সত্যিই অনেক লোক হয়। আর ও তো সেই সকাল থেকে এখানে তোমার কাজ করছে, সবজি টবজি কাটা, সব ছেলেরা মিলেই এখানে কাজ করছে। প্রায় রাত 12টার সময় বাড়ি গেছে, মানে সবাই প্রসাদ খেয়েছে তোমার ধরো 11টা সাড়ে 11টা পর্যন্ত। পাশে আবার মেলা হচ্ছিল, আমরা আবার প্রসাদ খেয়ে মেলায় গেছিলাম। তো এই যে দেখো চাটনিও পড়ে গেছে। আমি খিচুড়ি অত একটা পছন্দ করি না, তবে এইখানের খিচুড়িটা এত ভালো হয়েছে, আমি কিন্তু খেয়েছি। আর কত লোক হয়েছে দেখো, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, প্রচুর লোক হয়েছে। প্রায় 4,500 লোক খিচুড়ি প্রসাদ খেয়েছে। ঠাকুরের প্রসাদ পাওয়া ভাগ্যের ব্যাপার, তাই না বলো বন্ধুরা? তো সবাই প্রসাদ ভালো মতনই খেয়েছে, খুবই মজা হয়েছে। তো ব্লগটা তো অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করব না। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে